বামন বলি পুরোহিত বলি পড়াশোনা করা হচ্ছে। এই যে স্ত্রী বোনের বাড়ি কোন তোমার বাড়িটা মানে আমার চণ্ডীপুর জয়দেব বিদ্যালয় আমাদের পাশেই মানে রয়্যালের রিয়াপাড়া কতদিন ধরে কাজ করছে? 15 কোন কোম্পানি বাড়ি বাড়ি কাজ করতে পারবি প্রধানমন্ত্রী তোমার বুঝছো প্রধান কাগজপত্র সব করে দিয়েছে টাকা লাগে না হলে কৃষক বন্ধু আছে তার যোগাযোগ করছি ওনাকে এসডি কার্ড তার অ্যাকাউন্ট সব ডেথ সার্টিফিকেট আশা দিদি নিজে দিয়ে ডেথ সার্টিফিকেট ওখানে গিয়ে হয় আর এখানে যে সঙ্গে সঙ্গে করা যায় যে আশা দিদি যাদের ওখানে তো ইন্স্যুরেন্স কিছু ছিল নির্মাণ কর্মীর একটা 25 লাখ টাকা পায় না সেটাও করে দিয়েছি সেটা ওনার স্ত্রী পাবে সেটাও করে দিয়েছি পরে পাবে ঠিক আছে মার হাতে আমি একটা দিয়ে গেলাম 2.5 লাখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আপাতত করুন না পঞ্চায়েত সমিতির সদস্য আছে প্রধান আছে তোমরা বাড়িতে আসবে একবার আলোচনা করে যেটা দরকার যেটা আমার দ্বারা করা যাবে এখন আমি বিরোধী দল নেতা বিরোধী দল নিয়ে গেলে আমার দ্বারা তো সব ক্ষমতা আমার নেই সরকারের অনেক বেশি তার মধ্যেও যেটা করার আমি প্রত্যেকের ক্ষেত্রে করি এবং কোনো মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করি না আমরা প্রত্যেক দিনই এই ধরনের কাজ প্রচুর লোকজনের করি সাংবাদিক ডেকে হই হল্লা করে যারা এগুলো করে সে রাজনীতি আমি করি তোমরা ভালো থাকবে এবারে আমি না আমাদের লোকরা তোমার সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ রেখেছে আমাদের লোকরা যোগাযোগ রেখে আরে ভাই আমি তোমাদেরই লোক আত্মীয় চলে গেছে আমি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমার এখানে প্রধান এখানকার মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার বুথ সভাপতি এখানকার সকলে আছে তোমাদের পরিবারের সঙ্গে ঠিক আছে তোমাদের এসবের মধ্যে থাকতে হবে না তোমরা ভালো থাকো আমি দেখে নেবো এরা তোমাদের একটু সামলে দাও আপনি অ্যাকাউন্টে লিখে দেন বাকিটাও যেগুলো অফিসিয়ালি পাবে সেগুলো প্রধান থেকে নির্মাণ কর্মীর একটা পাবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট এইসব যা যা পাবে সব দেখে দেবেন পরে আমি এদের সঙ্গে কথা বলে নিবে একদিন আলাদা করে আমি ডেকে দেবো ছেলেকে ডেকে দেবো ভাই তো ওনার ভাই
শক্ত থাকুন, এর পড়াশোনা করান, পড়া শেষ করে বুঝতে হবে। কথা বলবো আমি কথা বলবো, আমাদের কোনো লোক না করে থাকতে হতে পারে না। আমাদের যেটুকু ক্ষমতা আছে, সরকারি না হলেও বেসরকারি, কে পড়াশোনা করে এইটুকু বাচ্চা কি দুজনের মধ্যে একজনের একটা কিছু করবো, দেখবো। আমাদের হয়তো সরকারি ক্ষমতা নেই, বেসরকারিভাবে দেখবো, বুঝেছি? আমি দেখে দেবো আর কি, নিজের লোক আমার কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করবেন না, আমি দিন 5-7 থেকে বা 10 দিন পরে আমি ডেকে পাঠাবো আপনার মেম্বার খবর দিতে, নয়ন খবর স্যার, আমি ডেকে পাঠাবো, ওরা নিয়ে যাবে, দিয়ে পাঠাবে, আমি ডেকে পাঠাবো। তার আগে আমি যোগাযোগ করে আমি সবার সঙ্গে থাকি, যতটা পারি থাকি, আমার ক্ষমা হয়ে গেছে। একদম মানে মৃত্যু নিয়ে রাজনীতি আপনি করতে চান না, এখানে একদম কোনোদিনই করি না, প্রত্যেক দিনই করি। এটা রাজনীতির ব্যাপার না, স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছি। না। আমি দাদা একটাই জিনিস বলছি, মানে এই যে যাদের বাড়ির সদ্য মারা গেছে তাদেরকে নিয়ে, আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয়, পশ্চিমবাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো? 60 লক্ষ যুবক কেরালায়, মহারাষ্ট্রে যাবে কেন? কার জন্য যাচ্ছে? 11 সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম। 11 সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে, 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। শুধু নন্দীগ্রামের 17টা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে 30,000 লোক বাইরে কাজ করে, সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম, বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই তো এর জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরের কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700, আর আপনার হেল্পার 700, আর রাজমিস্ত্রি 1000। এই 44 বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য। এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে, বাবা মাকে ছেড়ে গেছে। এটা বড় বড় রাজনীতি কথা শিখাবে না। ওসব পয়লা বাড়ি, গরুর টাকা, চুরির টাকা থেকে 2 লাখ টাকা দিয়ে বড় বড় কথা। আমি চাই ওই ভাইপোকে পাঠাকে ভাইপাক ঘুরে ভাইপোর অভিষেককে এখানে দাঁড় করাক। আমি চাই ওকে এখানে হারাবো, আর ওই ওটাকে বড়টাকে ওখানে হারাবো। দাদা তুমি একটু দাঁড়িয়ে দাও না। দাঁড়িয়ে যাও না। এই মৈত্রী, এই মৈত্রী, ও মেম্বার মমতা কই? এই ভাইস প্রেসিডেন্ট মমতা, এই তো গাড়ি পরে নিচ্ছি, ওখানে গিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু মেয়েরা একটু কথা বলবে স্যার, দাঁড়িয়ে ফটো করবো আমার সঙ্গে, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। आप लोग साइड जाएंगे।